ডিগ্রি ডন্ট কেয়ার। ওরকম 56 এসেছে, 56 চলে গিয়েছে। नबी काल भी जिंदा था, आज भी जिंदा है, क़यामत तक जिंदा रहेगा। जोरे बोलो ना सुभान अल्लाह। কথা বলছে কিন্তু কষ্ট কখনো হয় যখন ঘরের লোক আমাদেরকে কষ্ট দেয়, ঠিক কি না? ঘরের লোক যখন আমাদেরকে কষ্ট দেয়, যখন তারা দাবি করে যে আমরা নবীকে ভালোবাসি, মহব্বত করি, অথচ সেই ভালোবাসার নবী মাহফিল কায়েম করলে তারা ফতোয়ার পান্ডোরা বক্স খুলে দিয়ে দেয়, বলে এখানে নেই, ওখানে নেই, সেখানে নেই। আমি সিম্পল একটা প্রশ্ন করতে চাইছি যে ফুলের আলোচনা হবে আর মৌমাছি কোনদিন বন থেকে দেবে, এই দৃশ্য আপনারা কোনদিন দেখেছেন? কোথাও প্রদীপ জ্বলবে আর তার চারপাশে পোকামাকড় আসবে না, এটা হতে পারে না। যেখানে আলো জ্বলবে তার চারপাশে পোকামাকড় আসবে। আপনি জিজ্ঞেস করুন পোকাদেরকে কেন এসছি সেখানে, জঙ্গল ছেড়ে এখানে কেন? বলে আলো জ্বলছে, তাই জবাব নূর কো প্যার করতা है। আমি আলোকে ভালোবাসি, তাই আলো যেখানে চলে তার পাশে এসে বসি। মৌমাছি যেখানে ফুলের আলোচনা হবে সেইখানে ঠিক তার পাশে এসে বসি। আর আমরা অনেকে আছি দাবি করি আমরা নবীকে ভালোবাসি, কিন্তু নবীর আলোচনা হলে সে মজলিসে বসানো দূর কি বাত, আমরা রাস্তায় গিয়ে আন্দোলন করছি, মানছি না, মানব না, শুনছি না, শুনবো না। হাদিস শরীফে এসেছে হুব্বু শাইয়ে আকসারা যিকরুহু, যে যাকে ভালোবাসবে তার জিকির, তার আলোচনা সে বেশি বেশি করবে। বলুন না সুবহানাল্লাহ। আপনি মুখে দাবি করছেন আমি নবীকে ভালোবাসি, আর নবীর আলোচনা হলে আপনি ফতোয়া একটা পর একটা দিয়ে যাচ্ছেন। আপনি বলুন তো নবী দিবসে এমন কোন কাজ হয় যেটা শরীয়ত বিরোধী? কথা বলে না। শরীয়ত বিরোধী আপনি দেখাতে পারবেন? এখানে আজকে সকাল থেকে নিয়ে কি হয়েছে? সকাল থেকে কোরআন তেলাওয়াত হয়েছে। কোরআন তেলাওয়াত আল্লাহ নিজে ভালোবাসেন, কোরআন তেলাওয়াত করতে আল্লাহ এবং তার হাবিব বলে। তারপরে বাচ্চারা তাদের মিষ্টি মিষ্টি কণ্ঠে হুজুরের সামনে নাত পড়েছে। নাত পড়া তো সাহাবাদের সুন্নাত, আর নাচ শোনা তো আমার নবীর সুন্নাত। যদি বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর নাত আল্লাহ নিজে কোরআনে আলোচনা করেছেন। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, হুজুরের নাত আল্লাহ নিজে আলোচনা করেছেন। ওয়া রাফা'না লাকা যিকরাক, হুজুরের সামনে আল্লাহ কোরআনে আলোচনা করেছেন। তারপরে সন্ধ্যা করে ওলামায়ে দ্বীনেরা এসে কোরআন হাদিস সম্মত হুজুরের সিরাতের উপরে, হুজুরের সুরাতের উপরে, ফাসাইল মানাকিবের উপরে, ফাসাইলের উপরে আলোচনা করে। এই কোন জিনিসটা আপনার কাছে মনে হলো শরীয়ত বিরোধী? ও আচ্ছা আচ্ছা, এই আওয়াজ হচ্ছে এইটা শরীয়ত বিরোধী নাকি? এই খানা খাওয়ানো এটা শরীয়ত বিরোধী বলে মনে হচ্ছে? রাসূলকে জিজ্ঞেস করা হলো, হুজুর আইয়ুল ইসলামে খাইরুন, হুজুর ইসলামের সবচেয়ে ভালো কাজ কি? হুজুর বললেন তুকরিউস সালাম, তুমি মানুষকে শান্তির বার্তা দেবে, ওয়া তুতিমুত তুআম, আর তুমি মানুষকে খানা খাওয়াবে। এই দুটোই ইসলামের সবচেয়ে ভালো কাজ। তুমি বলবে তো সুবহানাল্লাহ। এই জলসা শেষে টোটাল মহল্লার প্রত্যেকের বাড়িতে খানা পৌঁছে যাচ্ছে। এই খানা খাওয়ানো কত বড় ভালো কাজ। আপনি কোনটা শরীয়ত বিরোধী পেলেন? কোনটা শরীয়ত বিরোধী পেলেন? চাল হালাল, আলু হালাল, মিট গোশত হালাল, এইগুলোকে যখন এক জায়গায় করে বিরিয়ানি বানানো হলো আপনি বললেন হারাম। আজীব তামাশা, কথা বলে না। কোরআন তেলাওয়াত করা হালাল, নাচ পড়া হালাল, নাচ শোনা হালাল, মানুষকে খানা বন্টন করা হালাল, ওয়াজ নসিহত করা হালাল। এইগুলো যখন একটা প্যাকেজে এসে আপনার মনে হচ্ছে এই রকম ব্যানারে সাহাবায়ে কেরাম করেননি, তাই হারাম। এই কথা বুঝতে পারছেন? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। চলো আজকে মোল্লাবেড়ের মানুষ আপনারা যে মাহফিল কায়েম করেছেন এখানে বসে আছেন, আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি আপনারা কিসের জন্য বসেছেন, আপনারা একটাই কথা বলবেন,
আমাদের আকা করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হুজুরের আলোচনা শোনার জন্য বসেছি। জোরে বলুন সাহাবায়ে কেরামরা কোনদিন এমন বসেছে? চলুন এখান থেকে নিয়ে যাব মদিনাতুল মুনাওয়ারায়, মদিনার মসজিদ যেখানে অনবরত আল্লাহর রহমত ঝরে পড়ছে। খেজুর পাতার ছাউনি, মাটির মেঝে, সাহাবায়ে কেরামরা এক জায়গায় বসে আছে, বসে বসে নিজেদের ভিতরে আলোচনা করছে। আমার নবী তিনি সাহাবাদের মাঝে ছিলেন না, তিনি হুজরার ভিতরে ছিলেন। হঠাৎ করে তিনি হুজরা থেকে দ্রুত গতিতে বেরিয়ে এলেন। হাদিসটি কোথায় আছে? ইবনে মাজাহ, কিতাবের নাম, বাবের নাম বাবু কাইফা ইস্তাহলিফুল হাকিম, কিতাবের নাম কিতাবু আদাবিল কুদাত। হাদিসের রাবি হযরত আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, কাতিবে ওয়াহী। মুসলমানি ছেলেমেয়েরা, বাবা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের গোলামেরা, হাদিস শরীফে এসেছে আমির মাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন, খরাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন আসহাবিহি يعني من علاقة فقال ما أجلسكم قالوا جلسنا نحمد قالوا جلسنا আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের মাঝে হঠাৎ করে এসে বের হলেন। বের হওয়ার পরে সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করছেন, ও সাহাবারা তোমরা এক জায়গায় বসে বসে কি করছো? قالوا جلسنا ندعو الله ونحمده على ما هدانا لدينه ومن علينا بك। সাহাবায়ে কেরামকে বললেন যে তোমরা কিসের জন্য বসেছো? আমি মোল্লা বেড়ে মানুষকে জিজ্ঞেস করছি আপনারা কিসের জন্য বসেছেন গো? সাহাবারা কি উত্তর দিয়েছিল? তারা বলেছিলেন হুজুর আমরা এখানে বসে খালি একটা আলোচনা করছি। বলে কি? বলে জালাসনা, আমরা বসেছি হুজুর একটাই উদ্দেশ্যে, এক আল্লাহ যে আমাদেরকে ইসলাম দিয়েছেন, দ্বীনে ইসলাম, সেই দ্বীনে ইসলামের আলোচনা করার জন্য এখানে বসেছি, দ্বীনের আলোচনার জন্য বসেছি। আর অমান্না আলাইনা বিকা, আল্লাহ যে আপনাকে আপনার মতো নিয়ামতকে আল্লাহ আমাদের নসিব করেছে, সেই নিয়ামতের শুকরিয়া আদায় করার জন্য আপনার আলোচনা আর দ্বীন ইসলামের আলোচনা করার জন্য বসেছি। সুনান ইবনে মাজাহ আপনি নোট করুন, ১৫০০ বছর আগে আমার নবী তিনি তার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, সাহাবারা উত্তর দিলেন যে আমাদের উদ্দেশ্য দুইটা, একটা হচ্ছে দ্বীন ইসলামের আলোচনা, আর একটা আল্লাহ আপনাকে আমাদের কাছে যে নিয়ামত করে পাঠিয়েছেন সেই নিয়ামতের শুকরিয়া আদায়ের জন্য বসেছি। আমার নবী কি করলেন? বললেন তোমরা কি কসম উঠাতে পারবে? তোমরা যে সত্যি সত্যি এই আলোচনা করছিলে, তোমাদের সাবজেক্ট ম্যাটার অন্য কিছু ছিল না, তোমরা কি কসম উঠাতে পারবে? সাহাবায়ে কেরামরা বললেন হুজুর ওয়াই নয়। সাহাবারা কি মিথ্যা বলবেন? এই জন্য বলে মিথ্যা বলবেন। হুজুর কসম উঠাতে কেন বলছে? যখন সাহাবারা ইকরার করলেন যে আমাদের আলোচনার বিষয়বস্তু ছিল দ্বীন ইসলাম আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহর নবী আবার কসম উঠাতে বললেন কেন? ১৫০০ বছর পরে আমার নবী জানতেন আমার ওফাতের পরে কিছু মানুষ আসবে, নবী দিবসের জলসাকে তারা বেদাত বলে আখ্যায়িত করবে, নবীর আলোচনার মাহফিলকে তারা প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করবে যে এটা সাহাবারা করেছেন কিনা, নবী এটাকে পারমিট করেছেন কিনা। আমার নবী বললেন কসম উঠাও, সাহাবারা বললেন কসম উঠালাম। কসম দিয়ে বলছি ওয়াল্লাহি রাব্বিল কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি আমরা বসেছি আমাদের কোনো ব্যবসা বাণিজ্য ঘর পরিবারের আলোচনা নয়, খালি আলোচনা আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনার আলোচনা আর আল্লাহ পাক যে দ্বীন ইসলাম দিয়েছেন সেই ইসলামের আলোচনা। এর জন্যই আমরা এখানে বসে আছি। আমার নবী তো সাহাবাদের ডাকতে পারতেন বিদআত, যাও এই সব আমার আলোচনা বাদ দিয়ে যাও মসজিদুল নববীতেই বসে আছো, যাও গিয়ে 2 রাকাত করে নফল নামাজ পড়ো, সওয়াব বেশি হবে, কোরআনটা খুলে পড়ো, সওয়াব বেশি হবে। নবীজি কি বললেন? নবীজি বললেন আমি তোমাদেরকে কসম উঠাতে বলেছি কি কারণে জানো? একটাই কারণ, কারণ আমি তোমাদের মাহফিলে ছিলাম না,
আমি ছিলাম হুজরার ভিতরে, হঠাৎ করে সিদরাত আসেন জিবরিলের ডানার ফরফরাহট আওয়াজ শুনতে পেলাম। জিবরিল আলেন, আতানি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরিল এলেন, এসে আমাকে বললেন, এ আমার হাবিব, আপনি একটু বাইরে বেরিয়ে দেখুন আপনার সাহাবায়ে ইকরামরা তারা কি বিষয় নিয়ে আলোচনা করছে। আমি জিজ্ঞাসা করলাম তারা কি আলোচনা করছে। জিবরিল বললেন, আপনার সাহাবায়ে ইকরামরা দ্বীন ইসলাম আর আপনাকে নিয়ে আলোচনার মাজলিস কায়েম করেছে। ওই সময়তে জিবরিল বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবারা দুনিয়াতে আপনাকে নিয়ে আর ইসলামকে নিয়ে আলোচনা করছে। তাদের আলোচনায় আল্লাহ এত খুশি হয়েছে, আমার আল্লাহ নিজে আরশে আসীনে ফেরেশতাদেরকে নিয়ে সাহাবাদের মাঝে আলোচনা কায়েম করেছে। আপনার সাহাবারা দুনিয়াতে আপনাকে নিয়ে আলোচনা করছে, আর আল্লাহ আরশে আসীনে ফেরেশতাদের কাছে সাহাবাদের ব্যাপারে গর্ব করছে। আজকে কে বলতে পারে আমাদের এই জলসাটাকে নিয়ে আল্লাহ ফেরেশতাদেরকে দেখাচ্ছে যে দেখ এত রকম প্রেশার চতুর্দিক থেকে, নবী দিবস করা যাবে না, তাকবীর করা যাবে না, কথা বুঝছেন না, মসজিদে মাইক লাগানো যাবে না, আওয়াজ বেশি জোরে করা যাবে না, 65 ডেসিবেল করতে হবে। এত কিছুর পরেও আমার বান্দারা তারা না দ্বীন ছেড়েছে না নবী ছেড়েছে। যদি বলুন না সুবহানাল্লাহ। এক ফেরেশতারা তোরাই তো নিষেধ করেছিস, আল্লাহ আপনি যাই করুন অন্তত মানুষ বানাবেন না। দেখ এদেরকে আমি বানিয়েছি, এরা ভয়ের কাছে মাথা নত করেনি। গোলামানে মুস্তাফা জান দেने से नहीं डरते, ये सर रह जाए या कट जाए कुछ परवाह नहीं करते। যদি বলুন না সুবহানাল্লাহ। আপনি হাদিস থেকে দলিল পেলেন তো সাহাবারা আপনারা বসে বসে নবীর আলোচনার জন্য মাহফিল কায়েম করেছেন ১৩,০০০ বছর আগে। মদিনার মসজিদের সেহনে বসে সাহাবায়ে ইকরাম তার নবীকে নিয়ে আলোচনা মাহফিল কায়েম করেছেন। আল্লাহ পাক আমাদের অঙ্গ প্রত্যঙ্গ সব ছোট করে দিয়েছে গো। হাত দিয়েছে দুটো, পা দিয়েছে দুটো, কান দুটো, চোখ দুটো, কিন্তু আল্লাহ দিল দিয়েছেন একটা। দিল কয়টা? একটা। বোঝা যাচ্ছে যে সামথিং ইজ ভ্যালুয়েবল, খুব মূল্যবান জিনিস। এক পিস দিয়েছে, এক পিস দিয়েছে। আর মনে রাখবেন এই দিল যার কাছে, যার সিনাতে দিল আছে, ধড়কনেওয়ালা দিল যার সিনাতে আছে, সেই দিল যারা আছে তার একজন দিলবার আছে। যে দিল আছে তার একজন দিলরুবা আছে। যারা দিল আছে তার একটা দিলদার আছে। দিল কখনো খালি থাকে না, এটা কখনো ব্ল্যাঙ্ক পাবে না। এখানে কারণ না কারণ প্রতি মহাব্বত এসেই যাবে, ভালোবাসা এসেই যাবে। হয় আপনার অ্যাসেটের প্রতি, হয় আপনার বিজনেসের প্রতি, ডলারের প্রতি, ইউরোর প্রতি, কারেন্সির প্রতি, গোল্ডের প্রতি, ডায়মন্ডের প্রতি, জায়গা জমি সম্পদের প্রতি, অথবা কোনো মানুষের ভালোবাসা আপনার দিলেতে আসবে। দুনিয়ার সব ভালোবাসা, দুনিয়ার সব ভালোবাসা অন্তরকে অন্ধকার করে দেয়। আর একটা জাত আছে যার ভালোবাসা দিলে রাখলে দিলটাকে আল্লাহ উজালা করে দেয়। যদি বলুন না সুবহানাল্লাহ। সেটা হলো নবীর ভালোবাসা। নবীর ভালোবাসা যখন দিলে এসে যাবে, দিল তো কখনোই ফাঁকা থাকবে না, কাউকে না কাউকে মহব্বত করতেই হবে। তো আমরা আয়রা গায়রা নাত্তু খায়রাকে মহব্বত কেন করব? করব সেই আমিন আল্লাহকে, যাকে আমার আল্লাহ সারা পৃথিবীর সেরা শ্রেষ্ঠ পাইকারি ইনসান বানিয়ে দুনিয়ায় পাঠিয়েছিলেন, তাকে মহব্বত করব। আচ্ছা আচ্ছা, মানুষ কাকে বেশি ভালোবাসে? মানুষ কাকে ভালোবাসে? যাকে দেখতে সুন্দর হয়, তাই না? কথা বলে না। আল্লাহ যখন মানুষকে তৈরি করে তখন সৌন্দর্যের প্রতি একটা দুর্বলতা দিয়ে আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়েছিলেন। সৌন্দর্যের প্রতি দুর্বলতা দিয়ে পাঠিয়েছিলেন। সুন্দর জিনিস দেখলে তার চোখ চলে যাবে, দিল মায়েল হয়ে যাবে। ওই জন্য আমাদের মহিলা বেড়ে বিয়ের সময় যদি দেখা যায় উকিল এসে বলে একটা ভালো মেয়ে আছে,
গ্রাজুয়েট, রয়্যাল ফ্যামিলি থেকে বিলং করে, ইউ ক্যান ম্যারি টু হার, বিয়ে করতে পারো তুমি, আমাদের ভালো সম্বন্ধ আছে। যুবক ছেলের ফার্স্ট প্রায়োরিটি কি জানেন? যুবক ছেলে বলে, দাদা মেয়েটার গায়ের রং কি সাদা? মানে আমাদের এখানে একটা কনসেপশন তৈরি হয়ে গিয়েছে যে সাদা মানেই সুন্দরী, সাদা মানেই দাম বেশি। মনে রাখবেন, সাদা মানেই যদি দাম বেশি হতো তাহলে আপেলের চেয়ে সাদারও দাম বেশি হতো। ওই জন্য আজকে মেকআপ ইন্ডাস্ট্রি ব্যাপক রং করে চলছে। মেয়েরা শিক্ষা দীক্ষায় অনেক পিছিয়ে যাচ্ছে, দিনের ক্ষেত্রে অনেক পিছিয়ে যাচ্ছে, মেকআপে অনেক বেশি আগিয়ে যাচ্ছে। কারণ ছেলেদের প্রথম পছন্দই হচ্ছে সুন্দর, সুন্দর গুণের এখানে কোনো আমরা ভ্যালু দিই না। আমার বক্তব্য হচ্ছে যে কোনো সুন্দর জিনিসের প্রতি আল্লাহ আমাদের দিলকে মাইল করে তৈরি করেছেন। তাই চাঁদের চাঁদনি দেখলে আমাদের ভালো লাগে, ফুলের মেহেক দেখলে আমাদের ভালো লাগে, নদীর ঢেউ, পাখির গান, ময়ূরের নাচ, কোয়েলের কুহু, দীঘা সমুদ্রের ধারে সানরাইজের দৃশ্য, কাশ্মীরের আপেল বাগানের মঞ্জর, গ্যাংটকে পাহাড় থেকে উঠে যাওয়া রাস্তা, সিমলাতে বরফ পড়ার মঞ্জর, এই সবগুলো আমাদের দিলকে ছুঁয়ে যায়। আমরা মন্ত্রমুগ্ধের মতো সেই জিনিসগুলোকে দেখতে থাকি। আজকে আপনারা স্টেজ সাজিয়েছেন ফুল দিয়ে, এখানে তো কাঁটা দিয়ে সাজাতে পারতেন, কাঁটা দিয়ে সাজাতে পারতেন, আপনারা ফুল দিয়ে সাজিয়েছেন। কেন? ফুলকে দেখতে সুন্দর বলে। আমার বক্তব্য, মানুষ ভালোবাসে সেই জিনিস যাকে দেখতে সুন্দর হয়। আমি আপনাদের কাছে কোশ্চেন করতে চাই, কাকে দেখতে সবচেয়ে সুন্দর ছিল পৃথিবীতে? সবচেয়ে সুন্দর দেখতে কে ছিল? কোন নবীকে দেখতে সবচেয়ে সুন্দর ছিল? তাড়াতাড়ি বলে। অনেকে বলে ইউসুফ নবীকে দেখতে সুন্দর ছিল। কোরআন বলছে ইউসুফ নবীকে দেখতে এত সুন্দর ছিল যে মিশরের মেয়েরা ইউসুফ নবীকে দেখে বেহুশিতে নিজেদের হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। ইউসুফ নবীকে দেখতে এত সুন্দর ছিল, ইউসুফ নবীর পুরো জিসম এত সুন্দর ছিল, মিশরের সুন্দরী মিস ওয়ার্ল্ড আর মিস ইউনিভার্সরা তারা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আর আপনার নবীকে পুরো দেখে নয়, ইউসুফ নবীকে সম্পূর্ণ দেখে, পুরোটা ইউসুফ নবীকে দেখে মিশরের মেয়েরা হাতের আঙ্গুল কেটে ফেলেছিল। আর আপনার নবীকে সম্পূর্ণ নয়, আপনার নবীর শুধু একটা হাতের আঙ্গুল দেখে আসমানি চাঁদ স্বয়ং নিজেকেই কেটে ফেলেছিল। কি হুসন জামাল আল্লাহ আপনার নবীকে দিয়েছে, কি হুসন জামাল আল্লাহ আপনার নবীকে দিয়েছিলেন। কেন ইলাজি ভাবতে পারে? মুসলমান মনে রেখে দেন, ৭৭৭০ তারিখ ১২ রবিউল নূর, ইংরেজি তারিখ ২২ এপ্রিল, বারটা সোমবার, সময়টা সুবহে সাদিক, ঘড়ির কাঁটায় কটা বাজে? ঠিক ৪টে বেজে ২০ মিনিট। সৈয়দা আমিনা কা দুলারা, হালিমা কে আঁখোं का तारा, शिकस्ता दिलों का सहारा। আজ থেকে ১,৫০০ বছর আগে দুনিয়াতে তশরীফ আনলেন ওই সময়তে সৈয়দা আমিনা, তিনি বাচ্চাকে দেখে অবাক হয়ে গেলেন। এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কোনদিন দেখিনি। অন্য বাচ্চা দুনিয়ায় আসে, আসার সময় মায়ের নারীর সাথে বাচ্চার নারীত্ব, এ কেমন বাচ্চা যে মায়ের নারীর সাথে কোন রকম সম্পর্ক নেই। অন্য বাচ্চা দুনিয়ায় হয়, আতুর ঘরটা পুরো দুর্গন্ধে ভরে যায়, ধূপ ধুনো জ্বালাতে হয়। এ কেমন সন্তান? সাইয়েদা আমিনা বলছেন, আমার বাচ্চা দুনিয়ায় এসেছে শুধু আমার আতুর ঘর নয়, বরং টোটাল মক্কা মুআজ্জামাকে খুশবুদার বানিয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। এমন সময় দাইমা আগিয়ে গেলে কি একটু গোসল করাতে যাবে। বাচ্চা যখন ডেলিভারি হয় তখন পুরো রক্তের সাগরে ভেসে দুনিয়ায় আসে। দাইমা আগিয়ে গিয়েছেন, গিয়ে দেখছেন গোসল কিয়া বানানা হ্যাঁ, ये तो গোসল हुआ था। যদি বলুন সুবহানাল্লাহ। এখন হাজাম দিয়েছেন,
खतना করার জন্য গিয়ে দেখলেন खतना क्या करना था, ये तो मखदूम बन के दुनिया में तशरीफ लाई। जो बोलो सैयदा आमिना देखे बोलছেন, I have never seen this type of baby in my life। আমি আমার জীবনে এত সুন্দর বাচ্চা আমি কোনোদিন দেখি নাই। কিছুক্ষণ পরে হালিমা সাদিয়া এসে বলছেন, আমিনা তুমি এই কথা নিজে বলো না, তুমি তো মা, তুমি তো বাচ্চার মা। মা যদি বাচ্চার ব্যাপারে প্রশংসা করে, বাচ্চার ব্যাপারে সাক্ষ্য দেয়, দুনিয়া বিশ্বাস করতে চায় না। তার কারণ মায়ের কাছে সন্তান যত খারাপই হোক, ওই মায়ের কাছে হিরো। কথা ঠিক না বল? ও যুবক ছেলে, আজ তুমি তোমার মায়ের দিকে ঘুরে তাকাও না। মা বুড়ি হয়ে গিয়েছে, মাকে কদরদারি করো না। কিন্তু তুমি খোঁড়া হয়েছিলে বলে পাড়ার লোক তোমাকে ডাকতো খোঁড়া, আর তোমার মা বলতো ওই আমার টাকটো ঘোড়া। তোমার গায়ের রং একটু কালো হয়েছিল বলে এলাকার লোক নাম দিয়েছে কালুয়া, কালো বলে ডাকতো। আর তোমার মা বলতো ওই আমার জগতের আলো। সেই মাকে তুমি ভুলে গেলে। আজ গরু শুয়ে তাকে খাবে, আর বুড়ো বাপ্পার বৃদ্ধাশ্রমে দিন কাটে। ঠিক করছি না? আজকে আমাদের সমাজে মা বাপের কদর কি? মা বাপের কদর কোন জায়গাতে আছে? মাকে যেন ভুলে যেও না। মনে রাখবে, যতদিন আব্বা মা বেঁচে আছে তোমার কোনো চিন্তা নেই। কিন্তু বাপ মা মারা যাওয়ার পরে নিজের আমলের প্রতি বেশি করে খেয়াল করো। কারণ এতদিন বাপ মার দোয়া তোমার সাথে ছিল, তাই আল্লাহর গজব, তোমার মা বাপের দোয়া আল্লাহর গজবকে বাঁচিয়েছিল। এখন যদি আমল ঠিক না করো, যে কোনো মুহূর্তে তুমি গ্রাস হয়ে যেতে পারো। আর বাপ বুড়ো মানুষ, বুড়ো হয়ে গিয়েছে, বাপকে বলছো তুমি কি বোঝো? শোনো, তুমি তো এই জুম্মাই 25 বছরের যুবক। তোমার বাপ এই পৃথিবীকে অনেক কাছ থেকে দেখেছে, তোমার চেয়ে বেশি এক্সপেরিয়েন্স, অভিজ্ঞতা তার আছে। বাপের কথা খুব খারাপ লাগছে, টিক 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 করে না। মনে রাখবে, বাপের কথা হলো নিম গাছের পাতার মতো তেতো, কিন্তু নিম গাছের ছায়া সবচেয়ে বেশি মিষ্টি। সব গাছের নিচে বসবেন আর নিম গাছের নিচে বসবেন, দেখবেন নিম গাছের পাতা সবচেয়ে বেশি মিষ্টি, নিম গাছের ছায়া সবচেয়ে বেশি মিষ্টি। আর মা, আল্লাহু আকবার কাবীরা, মায়ের মৃত্যুর পরে মায়ের ফটো নিয়ে সারা পৃথিবীতে ঘুরে বেড়াবে। পৃথিবীতে বর্তমান 800 কোটি মানুষ আছে। যদি আমরা অর্ধেক নারী পুরুষ ধরি, 400 কোটি নারী আছে। তুমি মায়ের ফটো বুকে নিয়ে ঘুরে বেড়াও, পৃথিবীতে মায়ের মতো লম্বা লম্বা চুলওয়ালি অনেক নারীকে দেখতে পাবে, কিন্তু তুমি দ্বিতীয় আর মা খুঁজে পাবে না। जन्म कभी दो बार नहीं मिलते, फूल कभी दो बार नहीं खिलते, मिलने को तो हजारों लोग मिल जाते हैं, मगर हजारों गलतियां माफ करने वाले बाप और माँ फिर नहीं मिलते। ও ছেলেরা, নবী দিবসে মাহফিলে এসেছো, এই নবী তো তোমাকে মা বাপ চিনিয়েছে। নবী আসার আগে বাপের গলা, বাপ বুড়ো হয়ে গেলে বাপের গলায় দড়ি বেঁধে মানুষ বেচার হাটে গিয়ে বিক্রি করা হতো। আসে মানুষ বেচার হাটে গিয়ে বিক্রি করে দিত। আমার নবী এলে এসে বললেন, জিসকা বাপ রাজি উসকা রব রাজি। বলুন না সুবহানাল্লাহ। আর মায়ের ব্যাপারে বললেন, মা বাপ মারা যাওয়ার পরে যুবক ছেলে, মা যদি শেয়ানা থাকতো, যুবতী থাকতো, সেই মাকে বিয়ে করে মায়ের সাথে জেনা করতো। আমার নবী এসে বললেন, খবরদার, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিই, শোনো, তুমি যত বড়ই হও না কেন, তোমার জান্নাত তোমার মায়ের কদমের নিচে। আর একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। মুসলমান কথায় কথা মেনে যায়। সাইয়্যিদা আমিনা বলছেন, আমি এত সুন্দর বাচ্চা কোনোদিন দেখিনি। হালিমা বলছেন, এই আমিনা, তুমি কটা বাচ্চা দেখেছো? তুমি তো কেবলমাত্র মক্কার বাচ্চাগুলোকে দেখে কমেন্ট করছো। আমি হালিমা ছোট্ট বয়স থেকে আমি দাইমার কাজ করি, আমি মক্কা মদিনা আরবের বিভিন্ন গোত্রের বাচ্চাদেরকে দেখেছি। আমি হালিমাও বলছি, এত সুন্দর বাচ্চা আমিও জীবনে দেখিনি।
বাচ্চা দেখেছো? কটা বাচ্চা দেখেছো? তোমরা তো মক্কা মদিনার বাচ্চা দেখে কমেন্ট করছো, আই হ্যাভ ট্রাভেলড আ লট অফ কান্ট্রিজ ফর দ্য বিজনেস পারপাস। আমি ব্যবসা করতে আরবের বাইরেও বিভিন্ন দেশে গিয়েছি। আমি আব্দুল মুত্তালিব অনেক দেশে বাচ্চাদেরকে, সন্তানদেরকে, অনেক দেশের মানুষকে দেখেছি। কিন্তু আল্লাহে রাব্বি কাবা, কাবার মালিক আল্লাহর কসম করে বলছি, আমিও আমার দাদু ভাই মুহাম্মাদের মতো এত সুন্দর বাচ্চা আমিও জীবনে কোনোদিন দেখিনি। আমার আল্লাহ জিবরিলকে ডাকেন, জিবরিল তুই যা, তুইও কি কিছু বল। জিবরিল নেমে এলেন মিলাদের দিন, হুজুর যেদিন দুনিয়াতে তাশরীফ এনেছেন, এই আজকের দিনে জিবরিল নেমে এলেন, এসে বলেন, আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব, তোমাদের প্রত্যেকের বক্তব্য, আমরা এত সুন্দর বাচ্চা দেখিনি। আমি জিবরিল জিজ্ঞেস করতে চাই, তোমাদের জন্মের আগে যে বাচ্চাগুলো দুনিয়া থেকে বিদায় নিয়েছে তাদেরকে তো তোমরা দেখোনি, তাদেরকে তোমরা দেখোনি, আর তোমাদের ইন্তেকালের পরে যারা আসবে তাদেরকেও তোমরা দেখবে না। তোমরা 60 বছর 70 বছরের হায়াতে যে সন্তান দেখেছো তার উপরে কমেন্ট করছো। আমি জিবরিল, আমাকে জিজ্ঞাসা করো, मैं জিবরিল मुझे पूछो, मैं तो सारा जमाना देख कर आया हूं। জোরে বলো সুবহানাল্লাহ। আমি তো সব কিছু দেখে এসেছি। আমাকে যে আদম নবীকে জান্নাতে বিবি হাওয়ার সাথে সংসার করতে আমি জিবরিল দেখেছি। আমি নূহ নবীকে যেদিন তুফান এসেছিল সেই দিন নৌকা চালাতে দেখেছি। আমি ইব্রাহিম নবীকে আগুনে পড়তে দেখেছি। আমি ইউনুস নবীকে মাছের পেটে দেখেছি। আইয়ুব নবীকে আমি জঙ্গলে অসুস্থতায় কাতরাতে দেখেছি। अल्लाहु अकबर कबीरा। जिब्रील बोलते मुझे पूछो, मैं तो सारा ज़माना देख कर आया हूँ। हाँ, मैंने जन्नत को देखा, उसके नज़ारों को देखा, रात शाम को देखा, तारों को देखा, मशरिक़ मगरिब को देखा, शिमाल और जुनूब को देखा। हाँ, मैंने जन्नत को देखा, उसके नज़ारों को देखा, सब नबियों को देखा, उनके मौजिज़ात को देखा। हाँ, मैंने आदम को अराफात के मैदान में रोते हुए देखा, मैंने नूह को कश्ती का मल्ला बने हुए देखा, मैंने इब्राहिम को आग में डूबते हुए देखा, मैंने इस्माइल को छुरी के नीचे देखा, मैंने मूसा को कहे तुर्बन से बातें करते देखा, मैंने तो यीशु को देखा जिसे देखने वाली पागल हो गई थी, मगर सुनना चाहता है सुन। न फूलों में देखा, न कलियों में देखा, न जन्नत की कलियों में देखा, मजा जो मोहम्मद की कलियों में देखा। न जन्नत में देखा, न जन्नत की कलियों में देखा, मजा जो मोहम्मद की कलियों में देखा। তোমরা তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সৌন্দর্যের কথা বলছো, আমি জিবরিল বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের কদম মোবারকের কদমের তালুতে যে সৌন্দর্য আছে ওই সৌন্দর্য আমি জান্নাতেও দেখিনি, জান্নাতের কালিয়াতেও দেখিনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই তো বলে দিয়েছে, বাকি আছেন কে? আল্লাহ। আল্লাহটা শুনবেন না এই বছর থাক? না না, শুনবেন। আল্লাহু আকবার কাবীরা। জি, শুধু তো এই কয়েকজন কমিটি ছেলেরা শুনতে চাইছে, আপনারা শুনতে চাইছেন না। আপনার নবীকে দেখতে কত সুন্দর দেখুন। দুনিয়া সুন্দর জিনিসকে দেখে, ঠিক কি না? দুনিয়া সুন্দর জিনিসকে দেখে, কিন্তু আপনার নবীকে দেখতে এত সুন্দর ছিল, খুদ বানানে ওয়ালা আল্লাহ আপনার নবীকে দেখেন। জোরে বলুন وجهك في السماء فلنولينك قبلة ترضاها قد نرى نرى কোন জিনিস সুন্দর হলে আমরা দেখি, আর আমার নবীকে, নবী এত সুন্দর ছিলেন, আল্লাহ বলছে আমি নিজে আমার নবীকে দিদার করতাম। আরেকবার জোরে বলতে মুসলমান রাখেন, আমার আল্লাহ আমার পরবর্তীকার বিয়াসটা দিয়ে বললেন, আমিনা, হালিমা, আব্দুল মুত্তালিব, ও জিবরিল তোমাদের প্রত্যেকের বক্তব্য, এত সুন্দর বাচ্চা আমরা জীবনে কোনোদিন দেখিনি। আমি আল্লাহ বলছি শোনো, আমি তো আমার হাবিবের মতো কাউকে বানাইনি। अगर बनाता तब ना देखता, अभी तो बना ही नहीं। खुदा ने हसीना जमीला दामन मोड़ देता, मोहब्बत बना के कलाम तोड़ देता। আল্লাহ যে দায়াসে ফেলে আপনার নবীকে তৈরি করেছিলেন, সেই নবী তৈরির পর দায়াস ফেলে দিয়েছেন, দিয়ে বললেন আমার এক পিস মোহাম্মদ বানানো মাকসাদ ছিল, মোহাম্মদ হয়ে গিয়েছে, আর দ্বিতীয় মোহাম্মদ আমি বানাতে আর চাই না। বিশ্বাস করুন, আল্লাহ আপনার নবীকে এত সৌন্দর্য দিয়েছিলেন। আমি বলছিলাম আল্লাহ প্রত্যেকটা অঙ্গ দুটো করে দিয়েছে। দিল কটা দিয়েছে? একটা। দিল কখনো খালি থাকে?
কারণ না কারণ প্রেমে পড়ে যায় কিনা? তো আবার আল্লাহ পাক আমাদেরকে সৌন্দর্যের প্রতি দুর্বলতা দিয়ে তৈরি করেছেন। সুন্দর জিনিস দেখলে চোখ চলে যায়, মন ধরে যায়। তো সুতরাং আপনি বলুন, সবচেয়ে সুন্দর আসমানের নিচে জমিনের উপরে সুন্দর পার্সোনালিটির নামটা কি? তাহলে क्यों ना हम हुजूर से प्यार करें, क्यों ना हम हुजूर को अपने दिलों में बिठाएं। বিশ্বাস করুন, যদি সবচেয়ে সুন্দর আপনার নবী হন, আর দিনের ভিতরে দিল যখন খালি থাকে না, মোহাম্মত যদি কাউকে দিতে হয় তাহলে আপনার নবীকে দেন, আপনি কোনোদিন ঠকবেন না। মনে রাখবেন, নবীর সাথে সম্পর্ক জুড়ে নেন। তার কারণ কি জানেন? নিসবতে মুস্তাফা কি আজব চিজ হ্যায়, निस्बते मुस्तफा क्या अजब चीज है। जिसको निस्बत नहीं उसको इज्जत नहीं। खुद खुदा ने नबी से ये फरमा दिया, जो तुम्हारा नहीं वो हमारा नहीं। जो बोलो तो सुभान अल्लाह। नबीर साथे जुड़े गए আল্লাহর সাথে জুড়ে যাওয়া হবে। তাই তো আজকে ঘর ঘর, নগর নগর, শহর শহর আমরা ইয়া নবী করতে লেগেছি। কথা ঠিক না? আবার আজকালকার দিনে মানুষ এত সেলফিশ হয়ে গিয়েছে, পরিপাকে মানুষের কথা কি বলবো, এটা চায়ের কাপও সেলফিশ, ঠিক কিনা? আপনি সকালবেলা উঠে টোস্ট দিয়ে চা খাবেন বলে এক কাপ চায়ে আপনি টোস্ট ডুবিয়েছেন, আপনার খাবার আগে অর্ধেক টোস্ট চা নিজেই মেরে দিয়েছে। এটা তো আপনার কি বলে সেলফিদের জমানা চলছে না? জি, মানুষ স্বার্থপর। মানুষ বলে গিভ এন্ড টেক পলিসি, আমাকে দাও কিছু, আমি তবে কিছু দেব। এটা যদি আজকের দিনে দাঁড়িয়ে এটা হয়, আর আমি জিজ্ঞাসা করতে চাই, আপনার নবী আপনাকে কিছু দিয়েছেন না দেন না? যদি বলে দিয়েছে, তাহলে আপনার নবীকে কি কিছু ভালোবাসা রিটার্ন করার দরকার আছে না? আজ বাড়ি যান, আপনি চিন্তা করুন, আপনার জন্ম 1980-তে, 1980-তে আপনার জন্ম। আপনি আজকেই বাড়ি গিয়ে আব্বাকে জিজ্ঞেস করুন, আব্বা আমাকে 1975-এ আপনি ভালোবাসতেন না কেন? অথচ আপনার জন্ম 80-তে। বাবা মা একবার হেসে বলবে, দৌড় খোকা, তুই এখনো রয়ে গেলি খোকা, শুধু লম্বায় বাঁশ গাছের মতো বড় হচ্ছিস, বুদ্ধি পাচ্ছে না। তুই জন্মেছিস 1980-তে, আর আমাদেরকে জিজ্ঞেস করছিস 75-এ আমরা কেন তোকে ভালোবাসতাম না? তখন তো আমরা পৃথিবীতে ছিলাম, তুই দুনিয়ায় ছিলিস না। তার 5 বছর পর তো জন্ম হয়েছে। আমি আর আপনি দুনিয়ায় না থাকলে আমার বাপ মাও আমাকে ভালোবাসেনি। ভালোবাসছে কবে থেকে? যেদিন থেকে আমি আর আপনি দুনিয়ার আলো দেখেছি, যেদিন থেকে তাদের ঘরকে আলোকিত করে পৃথিবীতে এসেছি, সেই দিন থেকে আমার বাপ আর মা আমাদেরকে বলছে যে এই আমার জিগারকা টুকরা, আমার নয়নের মনি। আমি প্রশ্ন করতে চাই, আমাদের জন্মের আগে আমাদের বাপ এবং মা দুজনেই কেউ ভালোবাসতো না, কিন্তু একজনা মানুষ আমার জন্মের আগে আমার জন্য কেঁদে 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 বালিশ ভিজিয়েছে। কখনো বাজারে, কখনো আপনার কি বলে গুহাতে, কখনো রাস্তায়, কখনো নামাজের মুসাল্লায়, কখনো সাজদাতে, কখনো রুকুতে, কখনো তাওবাতে দাঁড়িয়ে তিনি আমার জন্য কেঁদেছেন। তিনি ये मेरी खुशकिस्मती कि मैं तेरा उम्मती। আমি তখন পৃথিবীতে আসিনি, 1000 বছর আগে একজন আমার জন্য কাঁদছেন গো। আর সাহাবাদেরকে বলছে ওদেরকে আমার লাভ লেটারটা পৌঁছে দেবে, যারা আমার আশেক নবী দিবস করবে, যারা আমাকে ভালোবাসবে তাদেরকে আমার লাভ লেটার পৌঁছে দেবে। বলে হুজুর কি? আমার নবী বললেন, শোনো, তোমরা যারা আমাকে দেখে, আমার মুজিজা দেখে আমার আশিক হয়েছে, তাদেরকে আমি একবার মোবারকবাদ দিচ্ছি। আর যারা দুনিয়াতে আমার অফাতের পরে আসবে, আমাকে দেখবে না, আমার কোন মুজিজা দেখবে না, না দেখি আমাকে যারা ভালোবেসে ফেলবে, তাদেরকে একবার নয় 7 বার মোবারকবাদ জানাচ্ছি। আপনাকে আপনি দুনিয়ায় আসেননি, আপনাকে লাভ লেটার পড়াচ্ছে, মোবারকবাদ জানাচ্ছি। আর তিনি রাতের আধারে কেঁদে কেঁদে বালিশ ভেজাচ্ছেন। কি সর্দি, কি গরমি, কি বরসাত, কোথায় মক্কার বাজার আর কোথায় গাড়ি হেরা, কোথায় তাইফের রাস্তা। বিশ্বাস করুন, তিনি সাজদায় করে খালি একটাই কথা তার জবান থেকে, উম্মতি 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 উম্মতি।
वो शायर नियाज़ी क्या खूब कहा, ये मेरी खुशकिस्मती कि मैं तेरा उम्मती, याद उनको न भूलो नियाज़ी कभी, वो कहे उम्मती तू भी का या नबी। जोरे बोलो ना सुभान। তিনি উম্মতি উম্মতি করে চলে গেলেন, আর তুমি উম্মত তোমার উচিত ইয়া নবী করা। আজ তুমি সেই নবীকে ছেড়ে দিয়েছো, ভুলে গিয়েছো। আবার যারা নবী নবী করছে তাদেরকে দেখে টোন টিটকিরি করছো। নবী নিয়ে কোনো কিছু বিতর্ক থাকতে পারে? নবী নিয়ে কোনো বিতর্ক থাকতে পারে না। নবী সবার। আসুন না সেই নবীকে প্যার করুন, মহাব্বত করুন। আশার কাঁদে বৃষ্টির জন্য, নদী কাঁদে সাগরের জন্য, মৌমাছি কাঁদে মধুর জন্য, আর আমার দয়ার নবী কাঁদে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য। আর একবার জোরে হবে না সুবহানাল্লাহ। সেই নবীকে দিলের ভিতরে জায়গা দেন, আর নবীর সুন্নাত দিয়ে নিজের চেহারাটাকে সাজিয়ে নেন। নবী দিবসের জলসা, আপনি যদি কেউ জিজ্ঞেস করে রে তোমার চেহারায় দাড়ি দেখছি কি ব্যাপার, আপনি বলুন মিলাদুন নবীর দিন থেকে আমি আমার নবীর সুন্নাতকে চেহারায় সাজিয়ে দিয়েছি। আপনি আজ থেকে নামাজ পড়া শুরু করে দিন, কারণ নবী বড় ভালোবাসতেন। নবী বলতেন জুইলাত কুররাতু আইনি ফিস সালাত, নামাজে যখন দাঁড়াই আমার চোখ ঠান্ডা হয়ে যায়। ও আমার উম্মতেরা তোমরা নামাজি হয়ে যাও। তো নবীর ভালোবাসায় আজ থেকে নবী দিবসের দিন থেকে প্রত্যেকটা নামাজি হয়ে যায়। মসজিদটাকে আবাদ করুন। জি, যদি কেউ জিজ্ঞেস করে কি রে তুই যে মুসল্লি হয়ে গেলি, আপনি বলেন হ্যাঁ আমি এবছর 2026-এর নবী দিবসের দিন থেকে আমি নামাজি হয়ে গিয়েছি। আপনার ব্যবহার আচারের ভিতরে একটু পরিবর্তন আনুন, নরমিয়াত আনুন। রাস্তাঘাটে যেন আধার কার্ড আর ব্যাংকের বই দেখিয়ে আপনাকে না প্রমাণ করতে হয় আই এম এ মুসলিম, বরং আপনি রাস্তা দিয়ে হেঁটে আসবেন, আপনি বিজনেস ডিলিং করবেন, আপনি ট্রানজাকশন করবেন, আপনি লোকের সাথে ওঠা বসা লেনদেন মুআমালাত মুআশারাত করবেন। লোক বলবে अगर गुलाम ऐसा है तो फिर इमाम कैसा है। जोरे बोलो, अभी जोरे बोलो सुभान अल्लाह। लोग বলবে যদি গোলাম এত সচ্চা হয়, ব্যবসাতে বিজনেসে কথাবার্তায় ওঠা বসায় যদি এত চমৎকার হয়, না জানি রাসূলুল্লাহ কেমন। লোক আপনার দ্বীনকে ভুল বুঝবে না, আপনার নবীকে ভুল বুঝবে না। আপনাকে দেখে আপনার নবী সম্পর্কে পৌঁছাতে চাইবে। আল্লাহ যেন আমাদের সকলকে কবুল করে নেন। বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। সকলে একবার উঠে দাঁড়িয়ে নবীর সাথে একটু আস্তে করে ছোট করে সালাত সালাম করে নিই। ইয়া নবী